আমার কিনারে সাজলা মানে কিসের পিকনিক ঈদের জন্য। তোমরা কি ঈদের জামাত পড়ছো না? ঈদের জামাত ঈদের তোমার নাম কি? আমার নাম তামারা। বলো সবাইকে ঈদ মোবারক। আরো কিনারে নিমাই চা নদীর নামটি সুরমায়ামা সিলোট জেলানা আরে ও বিদেশি বন্ধু আরে আরে মাগরে দোয়া একবার আয়া বাবারও মাঝারে মানে আপনি কি সিলেটের বাসিন্দা? তাহলে আচ্ছা, তাহলে কি আপনি কি সিলেটের সাথে কারো কানেকশন আছে আপনার? সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে, সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে, বাবা শাহজালালর দেশ সিলট ভূমি রে, বাবা শাহ পুরানোর দেশ সিলট ভূমি রে, সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে, বাবা শাহজালালর দেশ সিলট ভূমি রে, বাবা শাহ পুরানোর দেশ সিলট ভূমি রে। আমি জসিম, এখানে জালালাবাদের ঈদ ইউনিয়ন হচ্ছে সিলেটবাসীর উদ্যোগে, জালালাবাদের উদ্যোগে আমরা ঈদ ইউনিয়ন করিয়ার এবং এভরি বাংলাদেশি আর ইনভাইটেড হিয়ার and we hope it's going to be a good reunion and that's the first time আমি মনে করি আছে জালালাবাদবাসীর উদ্যোগে এবং বাঙালির উদ্যোগে ঈদ ইউনিয়ন মানে বৃহৎ আকারে and আমরা খুব খুশি যে আপনারা সবাই আইছেন। প্লিজ এনজয় and প্লিজ এনজয়। থ্যাংক ইউ। উডলি পার্কে উঠছে আমাদের আমন্ত্রিত অল ওভার বাংলাদেশি এভরিবডি একটু আমন্ত্রিত অল কমিউনিটি মেম্বার জালালাবাদ থেকে হচ্ছে, কিন্তু এর আমন্ত্রিত বাংলাদেশের এভরি কর্নারের লোকের জন্য ভেরি প্রাউড। আমরা সব কমিউনিটির সবাইকে নিয়ে দলমত নির্বিশেষে ঐক্যমতের ভিত্তিতে আমরা জালালাবাদের ঈদ ইউনিয়ন পার্টি করতেছি আর কি। সো আপনারা সবাই আসার জন্য, সব মেহমানরা আসার জন্য, অতিথিরা আসার জন্য অত্যন্ত ধন্যবাদ তাদেরকে। এবং আপনি দেখতেছেন কত লোকের এখানে গ্যাদারিং হচ্ছে, অত্যন্ত গরমের মধ্যেও অনেক লোক আসছে অ্যান্ড উই আর ভেরি প্রাউড ফর দ্যাট। থ্যাংক ইউ। পিকনিকের আমাদের জালালাবাদের রিউনিয়ন ছিল, ওই ব্যাপারে যে যা পার্কে সাহায্য করতেছে আর কি। এরপরে উদ্বৃত্ত মানে যেটা থাকবে ওইটা আমরা সোমালিয়া চাচ্ছি মানে ডোনেট করবো আর কি, সেটা আমাদের মূল উদ্দেশ্য। আইসি সিলট যাইমু সিলট, সিলট থাকমু শুইয়া, যে মাটিতে ঘুমাইয়া আসই 360 উলিয়া। আইসি সিলট যাইমু সিলট, সিলট থাকমু শুইয়া, যে মাটিতে ঘুমাইয়া আসই 360 উলিয়া। সিলট আমার সিলট তোমার, সিলট আমার সিলট তোমার, সিলট গলার মালা রে, বাবা শাহজালালর দেশ সিলট ভূমি রে, বাবা শাহ পুরানোর দেশ সিলট ভূমি রে।
লাগছে এদের পরে এটাই বোধহয় জালালাবাদের সেশন প্রথমে করতে যাচ্ছে এই ঈদ পুনর্মিলনী। জালালাবাদের লোকজন সবসময় খুবই অতিথিপরায়ণ এবং সাংগঠনিক দিক থেকে খুবই তৎপর এবং এই তো বাচ্চারা খেলাধুলা করছে, গান হচ্ছে, অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখানে জালালাবাদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করতেছি এবং আমরা এখানে এই রাফেল ড্র বিক্রি করতেছি। আপনারা সবাই অংশগ্রহণ করেন, এনজয় করেন আজকে এনজয়েবল ডে। জালালাবাদের পক্ষ থেকে সোমালিয়ার জন্য আজকে কালেকশন করতেছি। সোমালিয়ার যে ইনোসেন্ট বাচ্চাগুলো মারা যাচ্ছে আমরা ইন্টারনেটে নিউজে দেখতেছি, এই জন্য ওদের জন্য কালেকশন করে টাকাটা আমরা সোমালিয়া দিয়ে দেবো। জালালাবাদ ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে ডিঙ্গি জালালাবাদী এখানে এরা সোমালিয়ার জন্য কিছু টাকা পয়সা তুলছে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো ডোনেট করার জন্য, অনেক বাচ্চারা মারা যাচ্ছে না খেয়ে। সবাই এনজয় করবেন ঈদ পুনর্মিলনী। আমাদের একটা ঈদ পুনর্মিলনী হচ্ছে, ওইটা জালালাবাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, জালালাবাদের বাসীদের পক্ষ থেকে আসলে সবাই আমন্ত্রিত, বাংলাদেশি সবাই আসে আলহামদুলিল্লাহ। যে বাচ্চাদেরকে আমাদের যে একটা আসল সংস্কৃতি যেটা, এটা বাচ্চাদের মধ্যে তুলে ধরার দরকার। যে আমাদের দুইটা ঈদ আসে, আরও অনেকগুলো অনুষ্ঠান, অনেকগুলো আসে, এগুলো আমাদের বাচ্চাদেরকে জানানোর দরকার, বাচ্চাদের মধ্যে তুলে ধরার দরকার, যেটা আমরা চেষ্টা করতেছি। এখন আপনাদের সহযোগিতা থাকলে ইনশাল্লাহ আমরা সাকসেসফুল হতে পারবো। আর আসছেন আপনারা, সবাই এনজয় করেন। আমাদের রমজানের পরে, পবিত্র রমজানের পরে আজকে ঈদ পুনর্মিলনী আমার খুবই ভালো লাগছে। আর সব থেকে ভালো লাগছে আমরা সব সিলেটই একলগে হয়েছি, দুইটা টিম আছিল, দুইটা টিমে আমরা একলগে হয়েছি। এখন আমরা সব পিছের দিক বলিয়া আমরা সামনে আগতে হইব, আমাদের মিডিয়া উন্নত করতে হইব, আমাদের সংস্কৃতিকে উন্নত করতে হইব, আমাদের প্রজন্মকে উই হ্যাভ টু শো দেম ওয়ে দে ক্যান কিপ আওয়ার দি কালচার অ্যান্ড অল দিস কাইন্ড স্টাফ। সো আমি মনে করি এই যে অনুষ্ঠান, আজকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ইজ ভেরি গুড টার্ন আউট। এটা শুধু সিলেটের জন্য নয়, কিন্তু এটা সব দেশের, বাংলাদেশের সব ডিস্ট্রিক্টের মানুষ আসছে এখানে। আমি থেকে খুব লিডার সকল আসছে, যারা এটার আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তাদের অপরিশ্রম ক্লান্তি শেষ করে রাত্রে সকালে ফজর পরে এখানে এসে প্যান্ডেল বানছে, তাদেরকে আমি অত্যন্ত অনুরোধ জানাচ্ছি এবং যারা আসছেন তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ। খুব ভালো লাগছে, ঈদ মোবারক সবাইকে। মানে ঈদের পরে এরকম একটা আমেজ পাবো, এত সুন্দর একটা পরিবেশে এসে অনেকের সাথে দেখা হলো, যাদের সাথে অন্তত ঈদের জামাতে দেখা হয়নি তাদের সাথে দেখা হলো, ঈদ মোবারক করলাম, বিনিময় করলাম, খুব ভালো লাগলো। বিশেষ করে আমার কাছে খুব ভালো লাগছে যে সিলেটের দুইটা অংশ একসাথে হয়ে যাওয়ার এই যে একটা প্রক্রিয়া বেশ কিছুদিন আগের থেকে শুরু হয়েছিল এবং সেটা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ফিল করতে পারছি যে সিলেট মানে সিলেটের ভিতরে আর কোনো আঞ্চলিকতা নেই, সব সিলেটই মানে এক সিলেট। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং ভ্যালির জন্য এটা খুব সুখকর সংবাদ, কারণ ভ্যালিতে দুইটা সংগঠন ছিল, এতদিন কার্যত ছিল এবং সেই সংগঠনটা এখন একত্রিত হয়ে সব ধরনের কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে। আমরা মোবারকবাদ জানাচ্ছি, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের তরফ থেকে কোনোরকম কোনো সহযোগিতার প্রয়োজন যদি তারা ফিল করে, ফিল ফ্রি টু জাস্ট কন্ট্যাক্ট উইথ আস, ইনশাল্লাহ উইল ডু ফর ইট। মানে বাফলার একতার সাথে তাল মিলিয়ে এই জালালাবাদ যে একতার এই উচ্চবাণী কমিউনিটিতে ছড়াইতেছে, সেটা খুবই ইন্সপিরেশনাল, খুবই আনন্দের কথা। আজকে ওয়েদার সুন্দর আর এত লোকজন আসছে, ইটস এ বিউটিফুল প্রোগ্রাম, উই আর ভেরি হ্যাপি টু বি হিয়ার। এই আজকে কি হচ্ছে? এই তো খবর কি ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ পুনর্মিলনী হচ্ছে জালালাবাদ স্টেশনে, খুবই সুন্দর। এইরকম আরও অন্যান্য কমিউনিটির লোকজন যদি করে আরও সুন্দর হবে এলাতে, কেননা এলাতে অনেক বাঙালি আমরা আছি যারা ভবিষ্যতের প্রজন্মকে কোনো কিছু দিতে পারি। আর আশা রাখি জালালাবাদ সমিতি এক অদ্বিতীয় সংগঠন হয়ে দাঁড়াবে এলের বুকে, এই আশা ব্যক্ত করি। আমি ছিলাম জালালাবাদ অ্যাসোসিয়েশনের ফাউন্ডার সেক্রেটারি। নিশা লাগিল রে বাঁকা দুনয়নে নিশা লাগিল রে
লাগিল রে, বাঁকা দু নয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দু নয়নে নিশা লাগিল রে। सुन राजा प्यारेर प्रेमे मुझे रे निशा লাগিল রে। সিলেটের যে দৃষ্টান্ত স্বরূপ, এটা সমগ্র বাংলাদেশের জন্য আমরা চাই একটা দৃষ্টান্ত স্বরূপ। সিলেটবাসী যে উদাহরণ সৃষ্টি করেছে এটা থাকবে। সিলেটবাসীর উদ্যোগে বাংলাদেশিদের মিলন মেলা। মিলন মেলা এইটাই আসলে এটা সিলেটবাসীদের জালালাবাদ থেকে আয়োজিত আমাদের বাংলাদেশের আমাদের বন্ধনটা ঠিকই ছিল, সব সময় ছিল, যদিও আমরা মাঝখানে একটু ডিভাইড হয়ে গেছিলাম। তাই অলওয়েজ উই বিন ওয়ান। না শুনেন, বাংলাদেশি যে জালালাবাদ অ্যাসোসিয়েশন এটা আজকের না, এটা 1935 ইংরেজিতে এটা এখানে হয়েছিল। 4 জন বাঙালি ছিল, 4 জন বাঙালি সিলেটি ছিল। উই নেভার বিন স্প্লিটেড। আমরা ঐক্যবদ্ধ হয়েই এই সম্মেলনটা করব। হয়তো ডিসেম্বরে না হইতে পারে, হয়তো পরে হইতে পারে, কিন্তু ইনশাল্লাহ হবে একটা। এটা শুধু জালালাবাদের না, সম্পূর্ণ বাংলাদেশিকে নিয়েই আমরা আমাদের আসল উদ্দেশ্য হলো কি আমরা এক হয়ে কাজ করা। বুঝছেন, আসল পরিবেশ থেকে মনে হয় না আমরা এক। শুনেন, আমরা জালালাবাদে যখনই কমিউনিটির উন্নতির জন্য কোনো কিছু আমরা সব এক হই। হয়তো মনোমালিন্য থাকতে পারে, সেই মনোমালিন্যকে আমরা এক করার জন্য আজকে আমাদের এই পিকনিক। আপনি হয়তো ওই দিন আসেননি, একবার গত 3 বছর আগে ওই যে সিডর হয়েছিল, হ্যাঁ রাইট, আমরা শর্ট মাত্র 1 সপ্তাহ নোটিসে আমরা ওইখান থেকে $6,000 উঠেছিলাম। $10,000 আমরা উঠেছিলাম ওইখান থেকে, সব সিডরে। তখন আমাদের আমাদের ডিভাইডেড ছিল, কিন্তু সব ঐক্যবদ্ধভাবে। আমরা তো বাঙালি, আমরা তো সিলেটি না, আমরা বাঙালি। আমরা যদিও সিলেটি হয়ে থাকি, আমরা বাঙালি। আর প্রথম প্রেসিডেন্ট ছিল আমাদের কাদের স্যার। কে? কাদের স্যার ওইখানে বসে আছেন। আর সালেক ভাই, আমি এবং আরো অন্যান্য মিলে আমরা ওদেরকে মনোনীত করেছি। আমার ভাইস প্রেসিডেন্ট 1 ছিলেন। আচ্ছা, এগুলো মনে নাই। আর উনি আব্দুল হামিদ খোকন ছিলেন আহ্বায়ক কমিটির যুগ্ম সম্পাদক। সেটা কত বছর? 1995-এ। আর 1984-এ আমরা 3 জনে মিলে প্রথম পিকনিক করি এই ইয়েতে, আমার নটকলুর পার্কে। 1995-এর ট্রেজারার। 1979-এ সিরাজ সাহেবরা প্রথম জালালাবাদ বলেন নাই, সিলেটিরা সবসময়ই করতেন। সো দেয়ার ওয়াজ নো ফাউন্ডার অর এনিথিং, সিলেটি ইজ অলওয়েজ বিন টুগেদার। আপনাদের আসার জন্য সবাইকে আমরা জালালাবাদের পক্ষ থেকে এবং যারা সিলেটবাসীর পক্ষ থেকে সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে যে মিডিয়া এবং জাহান হাসানকে স্পেশালি আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি আমাদের সব পার্টিসিপে উনি আসে এবং আমাদেরকে হেল্প করেন এবং মিডিয়ার জন্য যা কিছু করার উনি করেন। ওনাকে স্পেশালি আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।